আচ্ছা, একবার চোখ বন্ধ করে ভাবুন তো, এমন একজন মানুষের কথা যার হুকুম শোনার জন্য শুধু মানুষ নয়, আকাশের বাতাসও ততস্থ হয়ে থাকত। ভাবুন তো, এমন এক বাদশার কথা যার চোখের একটা ইশারায় বিশাল বিশাল জিনজাতি নতজানু হয়ে বসে পড়ত। পৃথিবীর ইতিহাসে রাজত্ব তো অনেকেই করেছেন, কিন্তু পশু পাখির ভাষা বুঝতে পারতেন এমন রাজার কথা কি আর কখনো শুনেছেন? জি, আমি বলছি আল্লাহর নবী এবং পৃথিবীর ইতিহাসের অন্যতম মহাপ্রতাপশালী বাদশাহ হজরত সুলাইমান আলাইহিসসালামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক রাজত্ব দিয়েছিলেন যা কিয়ামত পর্যন্ত আর কাউকে দেবেন না। পবিত্র কোরআনের সেই আয়াতটি মনে আছে, যেখানে সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন, হে আমার রব, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক রাজত্ব দান করো যা আমার পরে আর কেউ পাবে না। নিশ্চয়ই তুমি মহাদাতা। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন, কিন্তু গল্পের আসল মোড়টা কিন্তু এখানে নয়। গল্পের শুরুটা হয় তখন যখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এই মানুষটি একদিন সকালে ঘুম থেকে উঠে আবিষ্কার করলেন তার কিচ্ছু নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিচ্ছু নেই। না আছে তার সেই জাদুকরী সিংহাসন, না আছে তার অনুগত বাহিনী, এমনকি নিজের প্রাসাদের প্রহরীরাও তাকে চিনতে পারছে না। যে জিনরা তাকে দেখে ভয়ে থরথর করে কাঁপত, তারাই আজ তার সিংহাসনে বসে অট্টহাসি হাসছে। একবার চিন্তা করুন তো সেই মুহূর্তটার কথা। যিনি একটু আগেও ছিলেন অর্ধ পৃথিবীর মালিক, মুহূর্তের ব্যবধানে তিনি হয়ে গেলেন পথের ভিখারি। টানা ৪০ দিন, একটা বা দুটা দিন নয়, দীর্ঘ ৪০ দিন তাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে এক মুঠো খাবারের জন্য। কিন্তু কেন? কি ঘটেছিল সেই অভিশপ্ত দুপুরে? কি ছিল সেই রহস্যময় আংটির ভেতরে, যা হাতছাড়া হতেই সুলাইমান আলাইহিসসালামের সাজানো বাগান তছনছ হয়ে গেল? আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের সেই ধুলো পড়া পাতাগুলো উল্টে দেখব। আমরা ডুব দেব এমন এক রহস্যে যেখানে মিশে আছে ক্ষমতার দম্ভ, শয়তানের ভয়ানক চক্রান্ত এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার এক শিহরণ জাগানো কাহিনী। নড়ে চড়ে বসুন, কারণ এই গল্পটি আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। ইতিহাসের পাতা ঘাটলে এবং তাফসিরের কিতাবগুলোতে একটা বিশেষ আংটির কথা বারবার ফিরে আসে। এটাকে বলা হয় খাতিমে সুলাইমানি বা সুলাইমান আলাইহিসসালামের আংটি। লোকমুখে অনেক কথা প্রচলিত আছে। কেউ বলে এটা জাদুর আংটি, কেউ বলে এটা এলিয়েন টেকনোলজি, কিন্তু আসলে কি তাই? না। ইসলামী ইতিহাসবিদরা বলেন এই আংটিটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ তহফা বা উপহার। বলা হয় এই আংটিতে ইসমে আজম খোদাই করা ছিল। আপনারা হয়তো জানেন, ইসমে আজম হলো আল্লাহর এমন কিছু বিশেষ নাম যা পাঠ করে দোয়া করলে আল্লাহ কখনোই তা ফিরিয়ে দেন না। এই আংটিটি যখন সুলাইমান আলাইহিসসালামের হাতে থাকত, তখন জিন, ইনসান, পশু পাখি, এমনকি পাগলা হাওয়াও তার হুকুম মানতে বাধ্য থাকত। তবে এখানে একটা খুব সূক্ষ্ম বিষয় বোঝার আছে। ক্ষমতা কিন্তু আংটির নিজের ছিল না। একটা জড় পদার্থের কি কোনো ক্ষমতা থাকতে পারে? পারে না। ক্ষমতা ছিল একমাত্র আল্লাহর। আংটিটা ছিল একটা চাবি বা রিমোট কন্ট্রোলের মতো, একটা মাধ্যম মাত্র। কিন্তু শয়তান, ইবলিস এবং তার চেলারা কিন্তু এটা জানত। তারা জানত যদি কোনোভাবে এই আংটিটা সুলাইমান আলাইহিসসালামের হাত থেকে সরিয়ে নেওয়া যায়, তাহলে হয়তো তার রাজত্বে ফাটল ধরানো সম্ভব হবে। তারা জানত না যে নবীদের সম্মান আংটিতে থাকে না, থাকে তাদের ঈমানে। তবুও শয়তান তো শয়তানি, তারা ওত পেতেছিল। তারা অপেক্ষা করছিল একটা সুযোগের, মাত্র একটা ভুলের। আর আল্লাহ হয়তো চাইছিলেন তার প্রিয় বন্ধুকে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে তাকে আরও খাঁটি করে গড়ে তুলতে। কারণ সোনা যত বেশি আগুনে পড়ে তত বেশি উজ্জ্বল হয়। সুলাইমান আলাইহিসসালামের জীবনেও ঘনিয়ে আসছিল সেই আগুনের পরীক্ষা। দিনটি ছিল আর 10টা দিনের মতোই স্বাভাবিক। আকাশের সূর্য ঠিক মাথার ওপরে, রাজপ্রাসাদের ব্যস্ততা কিছুটা কমে এসেছে। তাফসিরবিদ ইমাম তাবারি এবং আরও অনেক ঐতিহাসিক একটি ঘটনার বর্ণনা দিয়েছেন। যদিও সব আলেম এই ঘটনার সবটুকু মেনে নেননি, তবু এর পেছনের শিক্ষাটা এত গভীর যে তা আমাদের জানতেই হবে। হজরত সুলাইমান আলাইহিসসালামের একটা নিয়ম ছিল। তিনি যখনই প্রাকৃতিক প্রয়োজনে টয়লেটে যেতেন কিংবা গোসল করতে যেতেন, তখন হাত থেকে সেই পবিত্র আংটিটা খুলে রাখতেন।
কারণ যেই আংটিতে আল্লাহর পবিত্র নাম বা ইসমে আজম লেখা, সেটা নিয়ে তো আর অপবিত্র জায়গায় যাওয়া যায় না, তাই না? এটা ছিল আল্লাহর নামের প্রতি তার সর্বোচ্চ সম্মান। তো তিনি আংটিটা কার কাছে রাখতেন? তিনি তার সবচেয়ে বিশ্বস্ত স্ত্রী, যার নাম বর্ণনায় এসেছে জোরদা, আবার কোথাও আমিনা, তার কাছে আমানত রাখতেন। সুলাইমান আলাইহিসসালাম জানতেন এই নারী তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন এবং এই আংটির গুরুত্ব তিনি বোঝেন। কিন্তু তিনি যেটা জানতেন না তা হল প্রাসাদের দেয়ালের ওপাশেই বাতাসের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিপদ। ইবলিস শয়তানের নির্দেশে এক দুর্ধর্ষ জিন, যার নাম ছিল সখর, কিছু বর্ণনায় তাকে আসাসিও বলা হয়েছে, সে তখন ওত পেতেছিল। সুলাইমান আলাইহিসসালাম আংটিটা স্ত্রীর হাতে দিয়ে গোসলখানায় ঢুকলেন। দরজাটা বন্ধ হলো, আর ঠিক সেই মুহূর্তেই সেই মায়াবী জিন আর জাদুর খেলা শুরু করল। সে চোখের পলকে নিজের চেহারা পরিবর্তন করে ফেলল। একবার ভাবুন দৃশ্যটা, জিনটি হুবহু সুলাইমান আলাইহিসসালামের রূপ ধরল। তার গায়ের রং, তার চোখের চাহনি, তার কণ্ঠস্বর, এমনকি তার হাঁটার ভঙ্গি, সব কিছু অবিকল নকল করে ফেলল। সে ধীর পায়ে এগিয়ে গেল আমিনার দিকে, খুব স্বাভাবিক গলায় হাত বাড়িয়ে বলল, আমার আংটিটা দাও। বেচারি আমিনা, সহজ সরল মানুষ, তিনি কিভাবে বুঝবেন যে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তার স্বামী নয়, বরং এক ভয়ঙ্কর প্রতারক? তিনি কোনো প্রশ্ন করলেন না। স্বামীর প্রতি অন্ধ বিশ্বাস থেকে তিনি সেই মহামূল্যবান আংটিটি তুলে দিলেন শয়তানের হাতে। ব্যাস, সর্বনাশ যা হওয়ার তা ওই মুহূর্তেই হয়ে গেল। আংটিটা হাতে পেতেই জিনটির চোখের মণি জ্বলে উঠল। সে আর এক মুহূর্ত দেরি করল না, সোজা গিয়ে বসল সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনে। আর সাথে সাথে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। আল্লাহর হুকুমে এবং সেই আংটির প্রভাবে প্রাসাদের সমস্ত জিন, মানুষ, পশু পাখি সবাই এই ছদ্মবেশীকে আসল সুলাইমান মনে করে তার পায়ে লুটিয়ে পড়ল। কেউ টেরও পেল না যে সিংহাসনে আজ যে বসেছে সে কোনো নবী নয়, সে এক অভিশপ্ত শয়তান। কিছুক্ষণ পর আসল সুলাইমান আলাইহিসসালাম যখন গোসল শেষ করে ফিরে এলেন, তখনও তিনি জানেন না যে তার দুনিয়াটা বদলে গেছে। তিনি স্ত্রীর কাছে গেলেন, হাত বাড়িয়ে বললেন, আমার আংটিটা দাও। স্ত্রী অবাক হয়ে তাকালেন, তার চোখে মুখে বিস্ময়। তিনি বললেন, তুমি কে? সুলাইমান তো কিছুক্ষণ আগেই আংটি নিয়ে চলে গেছেন, তুমি কেন সুলাইমানের মতো কথা বলছো? সুলাইমান আলাইহিসসালামের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তিনি থমকে গেলেন। তুমি কি বলছো? আমিই তো সুলাইমান, একটু ভালো করে দেখো। কিন্তু শয়তানের মায়া তখন এতটাই প্রবল ছিল যে স্ত্রী তাকে চিনতেই পারলেন না। উল্টো তাকে ধমক দিয়ে বললেন, বের হয়ে যাও এখান থেকে, তুমি নিশ্চয়ই কোনো বহুরূপী বা পাগল। কল্পনা করুন সুলাইমান আলাইহিসসালামের মানসিক অবস্থাটা। নিজের ঘরে নিজের ভালোবাসার মানুষের কাছে তিনি আজ অপরিচিত। তিনি পাগলের মতো দৌড়ে গেলেন দরবারের দিকে। তার মনে তখন একটাই আশা, প্রহরীরা নিশ্চয়ই তাকে চিনবে, উজিররা নিশ্চয়ই তাকে চিনবে। কিন্তু হায়, দরজার কাছে যেতেই প্রহরীরা পথ আটকে দাঁড়ালো। সুলাইমান আলাইহিসসালাম চিৎকার করে বললেন, তোমরা আমাকে আটকাচ্ছ কেন? আমি তোমাদের বাদশাহ সুলাইমান, ওই সিংহাসনে যে বসে আছে সে শয়তান। প্রহরীরা হাসাহাসি শুরু করল। একজন বলল, দেখো, পাগলটা নিজেকে সুলাইমান দাবি করছে, আমাদের বাদশাহ তো সিংহাসনে বসে বিচার করছেন। তারা শুধু হাসাহাসিই করল না, তাকে ধাক্কা দিয়ে অপমান করে রাজপ্রাসাদের প্রধান ফটক দিয়ে বের করে দিল। যিনি একটু আগেও হাজার হাজার মানুষের খাদ্যের ব্যবস্থা করতেন, যার দস্তরখানে প্রতিদিন লক্ষ মানুষ খেত, আজ তিনি এক মুঠো অন্নের জন্য লাঞ্ছিত হয়ে রাস্তায় নিক্ষিপ্ত হলেন। রাস্তায় নামলেন তিনি। যে পথের ধুলো একদিন তার রথের চাকার ভয়ে উঠত না, আজ সেই ধুলো মেখে তিনি হাঁটছেন। ক্ষুধার জ্বালায় তিনি মানুষের দ্বারে দ্বারে হাত পাতলেন। তিনি লোকদের বলতেন, ভাই, আমাকে একটু খাবার দেবে, আমি তোমাদের বাদশাহ সুলাইমান। লোকেরা তাকে নিয়ে তামাশা করত, বাচ্চারা তাকে ঢিল ছুঁড়ত, কেউ কেউ দয়া করে বাসি রুটি ছুঁড়ে দিত, আবার কেউ বা লাঠি নিয়ে তাড়া করত। বেটা পাগল, ভিখারি কোথাকার, নিজেকে বাদশাহ দাবি করতে লজ্জা করে না? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের এই কঠিন পরীক্ষার দিকে ইঙ্গিত করে সূরা সাদের 34 নম্বর আয়াতে বলেছেন, আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ রেখে দিলাম, অতঃপর সে আমার অভিমুখী হলো। এখানে নিষ্প্রাণ দেহ বা জাসাদান বলতে মুফাসসিররা সেই শয়তান বা জিনকে বুঝিয়েছেন যে সুলাইমান আলাইহিসসালামের অনুপস্থিতিতে সিংহাসন দখল করেছিল। কারণ শয়তানের কোনো রুহানি প্রাণ নেই, সে শুধুই
এক অশুভ শক্তি। আপনারা হয়তো ভাবছেন আল্লাহ কেন তার প্রিয় নবীকে এত কষ্ট দিচ্ছিলেন, কেন তাকে ভিখারি হতে হলো। আসলে এটা ছিল একটা রিহ্যাবিলিটেশন বা আত্মশুদ্ধির প্রক্রিয়া। আল্লাহ চেয়েছিলেন সুলাইমান আলাইহিসসালাম ক্ষমতার মোহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাক। তিনি চেয়েছিলেন সুলাইমান আলাইহিসসালাম যেন হাড় মাংসের মানুষের কষ্টটা অনুভব করতে পারেন। এদিকে রাজপ্রাসাদে সেই জিন সখর রাজত্ব চালাতে লাগলো। কিন্তু শয়তান কি কখনো আল্লাহর নবীর মতো ইনসাফ বা ন্যায় বিচার করতে পারে? কখনোই না। সে এমন সব আইন জারি করতে লাগলো যা ছিল শরীয়ত বিরোধী। সে তাওরাত ও জবুরের পবিত্র বিধানগুলো পরিবর্তন করার চেষ্টা করল। পুরুষদের রেশমি কাপড় পরতে বলল, মদ হালাল করার চেষ্টা করল। রাজ্যের মানুষেরা বিভ্রান্ত হয়ে গেল। সুলাইমান আলাইহিসসালামের বিজ্ঞ উজির আসিফ ইবনে বারখিয়া এবং অন্যান্য আলেমরা সন্দেহ করতে শুরু করলেন। তারা কানাকানি করতে লাগলেন, আমাদের বাদশার কি হলো? তিনি তো এমন ছিলেন না। তার ফয়সালাগুলোতে কোনো হিকমত নেই, আছে কেবল নিষ্ঠুরতা। অন্যদিকে আসল সুলাইমান আলাইহিসসালাম কি করছেন? তিনি চলে গেলেন সমুদ্রের তীরে। পেটের দায়ে তিনি জেলেদের সাথে কাজ করতে শুরু করলেন। চিন্তা করুন, জিনরা যার ভয়ে পাহাড় কেটে ফেলত, সেই নবী আজ অন্যের বোঝা বইছেন। তিনি মাছ ধরতেন, মাছ কাটতেন, ঝুড়ি টানতেন। বিনিময়ে জেলেরা তাকে দিন শেষে দুটো মাছ বা সামান্য কিছু টাকা দিত। রাত হলে তিনি আকাশের দিকে তাকিয়ে কাঁদতেন, হে আল্লাহ, আমি বুঝেছি এই রাজত্ব আমার নয়, সব তোমার। তুমি দিয়েছ, তুমিই নিয়েছ। আমার কোনো অভিযোগ নেই মালিক, শুধু আমাকে মাফ করে দাও। এই 40 দিন ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। তিনি বুঝলেন ক্ষমতা কোনো মানুষের নিজস্ব সম্পদ নয়, এটা আল্লাহর দেওয়া একটা চাদর মাত্র, যা তিনি যখন খুশি কেড়ে নিতে পারেন। এই 40 দিনে তার অহং বা আমি বোধ সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তিনি হয়ে উঠলেন আরও বিনয়ী, আরও মাটির মানুষ। দেখতে দেখতে 40 দিন পার হল। আল্লাহ চাইলেন এবার তার প্রিয় বান্দাকে আবার বুকে টেনে নিতে। পরীক্ষার সময় শেষ। ওদিকে প্রাসাদে কি ঘটল জানেন? সেই শয়তান জিন বুঝতে পারল তার সময় শেষ হয়ে আসছে। উজির এবং আলেমরা তাকে সন্দেহ করে তার সামনে তাওরাত পাঠ করা শুরু করলেন। শয়তানরা পবিত্র কিতাবের সামনে বেশিক্ষণ টিকতে পারে না, তাদের শরীর জ্বলতে শুরু করে। ভয়ে সেই জিন রাজপ্রাসাদ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিল। কিন্তু পালানোর আগে সে ভাবল, আমি তো যাচ্ছি, কিন্তু সুলাইমান যেন এই আংটি আর কোনো দিন না পায়। এই ভেবে সে উড়াল দিয়ে সমুদ্রের মাঝখানে গেল এবং আংটিটি গভীর পানিতে ফেলে দিল। সে নিশ্চিত ছিল অতল সমুদ্রের তলা থেকে এই আংটি খুঁজে পাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু আল্লাহ তো সকল পরিকল্পনাকারী শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। কুরআনে যেমন বলা হয়েছে, তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল অবলম্বন করেন। বস্তুত আল্লাহই শ্রেষ্ঠ কৌশলী। আংটিটা পানিতে পড়তেই একটা বিশাল মাছ এসে সেটাকে গিলে ফেলল। আর তাকদীরের খেলা দেখুন, লক্ষ লক্ষ মাছের ভিড়ে ঠিক ওই মাছটাই ধরা পড়ল এক জেলের জালে। সেদিন সন্ধ্যায় সুলাইমান আলাইহিসসালাম জেলের সহকারী হিসাবে কাজ করছিলেন। মজুরি হিসাবে জেলে তাকে বলল, বাবা, আজ টাকা নেই, এই বড় মাছটা তুমি নিয়ে যাও, এটা দিয়ে রাতের খাবার খেয়ে নিও। ক্ষুধায় কাতর সুলাইমান আলাইহিসসালাম মাছটি হাতে নিলেন। তিনি জানতেন না এই মাছের পেটে তার ভাগ্য লুকিয়ে আছে। তিনি ইফতার বা রাতের আহারের জন্য মাছটির পেট কাটতে শুরু করলেন। ছুরি চালালেন, আর ঠিক তখনই মাছের পেট থেকে বিচ্ছুরিত হলো এক অলৌকিক আলো। সুলাইমান আলাইহিসসালাম থমকে গেলেন, তার হাত কাঁপতে শুরু করল। তিনি আলতো করে জিনিসটা বের করে আনলেন। হ্যাঁ, সেই হারানো আংটি, আল্লাহর কুদরতের নিদর্শন। সুলাইমান আলাইহিসসালামের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগল। তিনি তৎক্ষণাৎ বালুর উপর সিজদায় লুটিয়ে পড়লেন। শুকরিয়া আল্লাহ, শুকরিয়া। তিনি আংটিটি ধুয়ে হাতে পড়লেন। সাথে সাথে কি ঘটল জানেন? তার শরীরের জ্যোতি ফিরে এলো। জীর্ণ শীর্ণ পোশাকের ভেতর থেকে আবার ফুটে উঠল সেই রাজকীয় আভা। বনের পশু পাখি যারা এতদিন চুপ ছিল, তারা কিচিরমিচির করে তাকে সালাম জানাতে শুরু করল। বাতাস আবার তার হুকুম শোনার জন্য প্রস্তুত হয়ে গেল। জেলেরা অবাক হয়ে দেখল, তাদের সাথে কাজ করা সেই গরিব মানুষটিই আসলে তাদের হারিয়ে যাওয়া প্রিয় বাদশা। তারা ভয়ে ও শ্রদ্ধায় তার পায়ে পড়ে গেল। সুলাইমান আলাইহিসসালাম যখন রাজপ্রাসাদে প্রবেশ করলেন, তখন আর কেউ তাকে বাধা দিল না। প্রহরীরা তাকে দেখেই চিনে ফেলল এবং নতজানু হল।
সেই বিদ্রোহী জিন সখর তখন পালানোর চেষ্টা করছিল, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম এবার আর তাকে ছাড়লেন না। তিনি তার আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে তাকে বন্দী করলেন। তাফসিরের বর্ণনায় এসেছে তিনি সেই অবাধ্য জিনকে একটা বিশাল লোহার সিন্দুকে বন্দী করেছিলেন। তারপর সেই সিন্দুকটি তালাবদ্ধ করে সমুদ্রের অতল গহ্বর বা কোনো নির্জন স্থানে নিক্ষেপ করেছিলেন, যাতে কিয়ামত পর্যন্ত সে আর মানুষের ক্ষতি না করতে পারে। তিনি পুনরায় সিংহাসনে আরোহণ করলেন, কিন্তু এবার তিনি আগের সুলাইমান নন। তিনি এখন অনেক বেশি পরিণত, অনেক বেশি বিনয়ী। সিংহাসনে বসেই তিনি আল্লাহর কাছে হাত তুললেন, সেই ঐতিহাসিক দোয়াটি করলেন, হে আমার রব, আমাকে ক্ষমা করে দিন। একটু খেয়াল করুন তো, তিনি হারানো রাজ্য ফিরে পেয়েছেন, কিন্তু ধন্যবাদ দেওয়ার আগে তিনি ক্ষমা চাইলেন। কেন? কারণ তিনি এই 40 দিনের বিচ্ছেদকে নিজের কোনো ত্রুটির কাফফারা হিসাবে মেনে নিয়েছিলেন। তিনি বুঝেছিলেন এই রাজত্ব, এই ক্ষমতা সব আল্লাহর দান, নিজের কোনো কৃতিত্ব এখানে নেই। এটাই হলো নবীদের শান। বিপদে পড়লে তারা হতাশ হন না, আবার সম্পদ পেলে তারা অহংকারী হন না। সব অবস্থায় তারা আল্লাহর দিকেই ফিরে আসেন। প্রিয় দর্শক, সুলাইমান আলাইহিয়াসসালামের আংটি চুরির এই ঘটনাটি কি শুধুই একটা অলৌকিক গল্প, নাকি এর ভেতরে আমার আর আপনার জন্য লুকিয়ে আছে জীবনের এক গভীর দর্শন? আসুন গল্পটা শেষ করার আগে একটু গভীরভাবে চিন্তা করি। প্রথমত, ক্ষমতার আসল মালিক কে? আমরা প্রায়ই মনে করি আমাদের মেধা, আমাদের সম্পদ, আমাদের পদমর্যাদা সব আমাদের অর্জন। আমরা বলি আমি নিজের যোগ্যতা এটা করেছি। কিন্তু এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে রাজা ফকির হয়ে যেতে পারে, আর ফকির রাজা হতে পারে। সুলাইমান আলাইহিয়াসসালামের মতো নবীর যদি এই অবস্থা হতে পারে, তবে আমি আপনি কে? আমাদের অহংকার করার কি কিছুই আছে? দ্বিতীয়ত, বস্তুর ওপর নির্ভরতা। অনেকে মনে করেন আংটিটাই ছিল সকল ক্ষমতার উৎস, কিন্তু বিখ্যাত মুফাসসির ইবনে কাসির রাহমাল্লাহ সতর্ক করে বলেছেন, ক্ষমতা আংটির ছিল না, আংটি ছিল একটি প্রতীক। আল্লাহ চেয়েছিলেন সুলাইমান আলাইহিয়াসসালামকে এটা বোঝাতে যে আংটি ছাড়াও তিনি আল্লাহর নবী, কিন্তু দুনিয়াতে চলতে গেলে আল্লাহর দেওয়া আসবাব বা উপকরণেরও প্রয়োজন আছে। আবার যখন আল্লাহ চান, তখন উপকরণ ছাড়াই তিনি সম্মান ফিরিয়ে দেন। আমাদেরও উচিত কোনো বস্তুর ওপর ভরসা না করে সেই বস্তুর দাতার ওপর ভরসা করা। তৃতীয়ত, সবর বা ধৈর্যের পরীক্ষা। টানা 40 দিন অপমান সহ্য করা, ক্ষুধায় কষ্ট পাওয়া, এগুলো ছিল সুলাইমান আলাইহিয়াসসালামের রুহানি উন্নতির সিঁড়ি। আমাদের জীবনেও যখন বড় কোনো বিপদ আসে, হঠাৎ চাকরি চলে যায়, ব্যবসায় বিশাল লস হয়, কিংবা কাছের মানুষ ভুল বোঝে, তখন আমরা ভেঙে পড়ি। আমরা বলি, আল্লাহ কেন আমার সাথেই এমন করলেন? কিন্তু হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ হয়তো আপনাকে ভেঙে নতুন করে গড়তে চাইছেন। হয়তো এই বিপদের পরেই অপেক্ষা করছে সুলাইমানি রাজত্বের মতো বিশাল কোনো সাফল্য। শুধু একটু ধৈর্য ধরতে হবে আর আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে। হযরত সুলাইমান আলাইহিয়াসসালাম ফিরে পেলেন তার রাজত্ব, কিন্তু সেই 40 দিনের স্মৃতি তিনি আমৃত্যু ভুলেননি। ইতিহাস সাক্ষী, তিনি এরপর থেকে যখনই খাবার খেতেন, অত্যন্ত সাধারণ খাবার খেতেন এবং আল্লাহর ভয়ে কাঁদতেন। তিনি বলতেন, আমি তো সেই মিসকিন যে আল্লাহর দয়ায় বেঁচে আছে। আজকের এই যান্ত্রিক যুগে আমরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাই। আমরা ভুলে যাই যে আমাদের প্রতিটি শ্বাস-প্রশ্বাস আল্লাহর দয়ার উপর নির্ভরশীল। আসুন আমরা সুলাইমান আলাইহিয়াসসালামের জীবনের এই ঘটনা থেকে শিক্ষা নিই। আমাদের যা কিছু আছে, সম্পদ, সম্মান, ক্ষমতা, সব কিছুর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আর যদি কখনো হারিয়ে ফেলি, তবে সুলাইমান আলাইহিয়াসসালামের মতো ধৈর্যের সাথে আল্লাহর দরজায় পড়ে থাকি। কারণ হারানো জিনিস ফিরিয়ে দেওয়ার মালিক একমাত্র তিনিই। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনি মনে করেছিলেন সব শেষ, কিন্তু তারপর আল্লাহর রহমতে আবার সব কিছু ফিরে পেয়েছেন, বা আরও ভালো কিছু পেয়েছেন? কমেন্ট করে আমাদের জানান। আপনার গল্প হয়তো অন্য কারো ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে ইতিহাসের নতুন কোনো অজানা অধ্যায় নিয়ে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ হাফিজ।